জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে জামালপুর থেকে জুয়েল রানা এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। তবে শুরুতেই জুয়েল, আপনার কাছে জানতে চাই, জলাবদ্ধতা রোধে পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? রোশন, জামালপুরের প্রাচীনতম একটি প্রথম শ্রেণীর পৌরসভা হচ্ছে জামালপুর পৌরসভা। এটির বয়স 150 বছর। এই 50 বছর যে পৌরসভার যে বয়স, এই বয়সে এখন মতো নাগরিক প্রথম শ্রেণীর পৌরসভা হলে এখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর সেবা মিলছে বর্তমানে। আর এখানকার যে পৌরসভার যে প্রশাসক রয়েছেন AKM আব্দুল্লাহ বিন রশিদ, তিনার সাথে আমি কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছে, এই যে ড্রেনেজ ব্যবস্থা তিনি সশরীরে এসে ঘুরে দেখে গিয়েছেন। তিনি তার প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছেন খুব দ্রুত এখানকার যে পানি যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেটি নিষ্কাশন করার একটি নির্দেশনা তিনি দিয়েছেন। পাশাপাশি তিনি সশরীরে এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন। আর এখানকার যে ভুক্তভোগী তারা জানিয়েছেন গত 4 থেকে 5 বছর ধরে তারা এই জলাবদ্ধতার মধ্যে তারা চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। আর এখানকার যে নাগরিকদের অভিযোগ, তারা পৌর কর ট্যাক্স সবকিছু পরিশোধ করলেও তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই এই এলাকার 3-4টি এলাকার কাজিরহাট, পলাশতলা, হাটচন্দ্রা, এই 3টি এলাকা আমরা ঘুরে দেখেছি। এখানকার প্রায় 8 শতাধিক নাগরিক তাদের মানবেতর জীবনযাপন করছে। এখানকার উঠোন ঘরে বাড়ি, অর্থাৎ বাড়ির চারপাশে পানিতে তারা নিমজ্জিত হয়ে রয়েছে। রান্না বান্না করা কষ্ট হচ্ছে। বয়স্ক শিশুদের হাত পায়ে ঘা হয়ে যাচ্ছে। অর্থাৎ সাপ বিচ্ছুর ভাবে তারা ঘর থেকে বাইরে কোনো কাজে যেতে পারছে না। পাশাপাশি এই এলাকার কেউ মারা গেলে তাদের জানাজা করতে অনেকটা কষ্ট পোহাতে হচ্ছে। পার্শ্ববর্তী কোনো স্থানীয় বাজারে অথবা স্কুল মাঠে গিয়ে তাদের কিন্তু এই মুহূর্তে জানাজা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। অর্থাৎ বলা চলে এই যে অপরিকল্পিতভাবে এখানকার যে মানে নগরায়ণ হয়েছে, সে কারণে একটি পানি একটি বেঁধে থাকে। সব মিছিয়ে বলা চলে দুর্ভোগ চরমে রয়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ রৌশন। এবার আমরা একটু কুষ্টিয়ার খবর জানতে চাই। মেজবা, আপনি আমাদেরকে জানাবেন যে এলাকাবাসীর কি ধরনের দুর্ভোগে পড়েছে আর এই সমস্যা থেকে উত্তরণে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখছেন আমার পেছনে একেবারে যে জলাবদ্ধতা, সেটি কিন্তু একদিনের নয়, সেটি আজকে গেল 15 দিন ধরে কিন্তু এই জলাবদ্ধতার মধ্যে এখানকার যে যারা বাসিন্দারা আছেন তারা দিন যাপন করছেন। তারা অনেকটাই দুর্বিষহ আসলে দিন যাপন করছেন। মূলত এই যে তারা বলছেন যে এই পৌরসভার কোনো রকম সেবা আসলে তারা আসলে পাচ্ছেন এবং সেই সেবা থেকে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত, এবং এই বঞ্চিতের ফলে কিন্তু যে এই যে আজকের যে জলাবদ্ধতা। এবং আরেকটি জিনিস আসলে বলে রাখি, আমার ঠিক এখানে পাশেই যে এখানে যে আপনার একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্টের কালভার্টের কিন্তু মুখটি আসলে এখানে স্থানীয় একজন রবিউল নামে এক ব্যক্তি, তিনি আসলে এই কালভার্টের মুখটি বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু এই দীর্ঘদিন ধরে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার মধ্যে কিন্তু এখন বিভিন্ন যে পানিবাহী যে রোগ, সেটি কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং এই রোগে আক্রান্ত হচ্ছে। এবং এখানে যে পচা দুর্গন্ধে কিন্তু তাদের যে এখানে যে বসবাস যেটি সেটি কিন্তু অনেক দুর্বিষহ হয়ে উঠেছে। এবং এই নিয়ে আমি কথা বলেছি এখানকার যারা বাসিন্দারা রয়েছেন। এখানে অনেকেই কিন্তু এই যে আমার পাশে একটি যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাটিও কিন্তু এই জলাবদ্ধতার কারণে কিন্তু আজকে যে 15 দিন ধরে কিন্তু বন্ধ রয়েছেন। সেখানে শিক্ষার্থীরা তারা যে নিজ নিজ বাসায় তারা আসলে অবস্থান করছেন। এবং একটু বলে রাখি যে এই নিয়ে আমি কথা বলেছি কুষ্টিয়ার পৌর যে প্রশাসক রয়েছেন মিজানুর রহমানের সাথে কথা বলেছি। তিনি এই বিষয়টি কিন্তু তিনি আসলে জানেন না। এবং এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার পরেও কিন্তু এই স্থানে কিন্তু এখন পর্যন্ত পৌরসভা থেকে আসলে আসেননি। এবং এই যে জলাবদ্ধতা যেটি আসলে নিরসনে এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা তাদের নিতে দেখিনি। আর একটু আসলে বলে রাখি যে এই যে জলাবদ্ধতার কারণে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল কলেজ যে গ্রামী যারা 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 শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এই ছিল আমার কাছে রওশন। রাজধানীর বাইরে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী